চিকেন বান উইথ মায়োনিজ দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভয়েসটাকে ইগনোর করবেন, আমার ঠান্ডা লেগেছে। তো চলেন রান্নায় চলে যাই। এখানে আমি চিকেন বান যেহেতু রেডি করব, তো তার জন্য আমার ফার্স্টেই লাগবে চিকেন। তো চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার সঙ্গে হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর সাথে হাফ চা চামচ পরিমাণ আমি চিলি ফ্লেক্সও নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি একটু ঝাল দিব তাই দুটোই অ্যাড করেছি। আর এখানে আমি একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি। আর লাগবে আমার সয়া সস নিব আমি 2 চা চামচ। লবণ স্বাদ মতো তো নিতেই হবে। এখানে যেহেতু সয়া সস দিয়েছি, তো লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনেই দিতে হবে। সয়া সসে কিন্তু লবণ থাকে। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না, চিকেন থেকে অলরেডি পানি ছেড়ে দিবে, সেটা দিয়েই আমি রান্না করব। আর এখানে আমি 3 চা চামচ পরিমাণ রান্নার তেল নিয়েছি। তো এখন আমি সব একসঙ্গে করে আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। আমি একদম চিকেন থেকে যে পানিটা ছাড়বে আর যে সয়া সসের যে পানিটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে একদম কমপ্লিট করে ফেলবো, মানে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে ফেলবো। তো এই তো আমার পানি ছেড়ে দিয়েছে, এখন চিকেনটাকে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার চিকেন ভাজা। এখন আমি চিকেন বানের জন্য একটা ডো তৈরি করব। আর ডোয়ের জন্য আমি ফার্স্টে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধ দিলে গুঁড়ো দুধ লাগবে না, পানিও লাগবে না, লিকুইড দুধটা একটা দিলেই হবে। আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই এখানে কুসুম পরিমাণ গরম পানি অ্যাড করেছি, একদম হাতে দেওয়া যায় সেরকম পানি। আর এখানে নিয়েছি আমি 4 চা চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, আর ইস্ট লাগবে। ইস্ট ছাড়া তো অবশ্যই এই বান হবে না, অবশ্যই ইস্ট দিতেই হবে। আর সেটার পরিমাণ অবশ্যই ঠিক রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটার একটা স্মেল চলে আসবে। ইস্টের কিন্তু একটা স্মেল থাকে। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব, আর দিয়ে দিব একটা ডিম। আর ডিমটা অবশ্যই নর্মাল দিতে হবে, ফ্রিজের থেকে বের করে সাথে সাথে দেওয়া যাবে না। এটাকে আধা ঘন্টা আগে মিনিমাম বের করে রাখবেন। ডিম যে কোনো কিছু বানানোর ক্ষেত্রে ডিম মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। নর্মাল হয়ে গেলে তখন ডিমটা অ্যাড করতে হবে। তো এখানে আমি এই তো ডালের যে চামচ সেটা আমি ব্যবহার করেছি। এই চামচ দিয়ে আমি আড়াই চামচ পরিমাণ আটা নিয়েছি। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর এখন ডিমের সঙ্গে আমি সব উপকরণগুলো মিক্সড করে নিব ভালো করে, একদম মানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেখে নিতে হবে। একদম ঝরঝরা করে একটা ডো তৈরি করতে হবে, মানে ফার্স্টে এগুলো একটু ভালো করে মিক্সড করে নিলে তারপর পানিটা দিলে সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যাবে। তো এখন আমি পানি অ্যাড করে দিব। আমি কুসুম গরম পানি নিয়েছি, হাতের মধ্যে নিতে পারবেন, এইভাবে নিতে হবে। এখন আমি এখানে পানি অল্প অল্প করেই দিব, একবারে দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। আমি কিন্তু এখানে ভুলে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, পরে আবার একটু শুকনো গুঁড়ি দিয়ে তারপর আবার ডোটাকে টাইট করেছি। তো একদম পারফেক্ট একটা ডো হতে হলে অবশ্যই পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে। আর এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেলে আমি একটু সামান্য পরিমাণ 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে একটু ভালো করে মেখে তারপর আমি রেস্টে রেখে দিব। তো এই তো আমার একটু নরম হয়ে গিয়েছিল বেশি, এখানে সামান্য পরিমাণ আমি আটা অ্যাড করেছি। আপনারা একটু ভালো করে বানানোর চেষ্টা করবেন। তো কোনো ব্যাপার না, আমার এই তো টাইট একটা ডো হয়ে গিয়েছে। এখানে এখন আমি একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে আবার রেস্টে রেখে দিব। একটু ভালো করে মেখে নিতে হবে তেলটা। তো দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম কয়েক ঘন্টার জন্য রেখে দিব। আপনারা নিম্নে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, তাহলে ডোটা ভালো করেই ফুলে যাবে। তো আমি যেহেতু এটা দুপুরবেলা রেডি করেছি, কারণ আমার সন্ধ্যায় মাগরিবের সময় আমার মেয়ে রোজা খুলবে, তো ও ইফতারিতে খাবে, ওর জন্যই আমার এই আয়োজন। আর এখানে আমি মায়োনিজ রেডি করব। মায়োনিজটা আমি একদিন আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, আজকে খুব তাড়াহুড়ো ছিল তাই খুব ভালো করে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ একদিন মায়োনিজের রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব। এখানে আমি রসুন নিয়েছি, রসুনটা আমার ছোট সাইজের ছিল তাই এখানে 3 থেকে 4 কোয়া আমি রসুন নিয়েছি। আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ। আর এখানে চিনি নিয়েছি আমি 3 চা চামচ পরিমাণ। আর এখানেই তো গুঁড়ো দুধ দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর সামান্য পরিমাণ লবণ দিতে হবে। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, সিরকা দিয়ে দিব। সিরকাটা দিলে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন ভালো করে ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এখানে অল্প অল্প করে আমি তেল অ্যাড করব, তেল কিন্তু একবারেই বেশি দেওয়া যাবে না।
তো এখানে আমি তো প্রথম করেছিলাম, তেলটা আমার কম হয়েছে, তো আবার একটু দিলাম। এভাবে করেই আমি মায়োনিজটা রেডি করব। এখানে একটু সিরকাটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা সিরকার বদলে লেবুর রস যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। আর এই তো ডিম দিয়ে দিব একটা। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে দিলে কিন্তু সেটা হবে না, কারণ ঠান্ডা ডিম দিয়ে এটা হয় না ভালো, নষ্ট হয়ে যাবে। তাই আপনারা মিনিমাম 1 ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন। একদম নর্মাল হয়ে গেলে সেই ডিম দিয়ে করবেন। তো আমি অল্প করেই করব, তাই এখানে একটা ডিম দিয়েছি। আপনারা চাইলে এখানে পরিমাণ ডাবল করে ডিম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা খুব ভালোভাবে পেতে হলে কিন্তু মেজারমেন্ট ফলো করতে হবে। আর এখানে আমার ডোর তো হয়ে রেডি হয়ে গিয়েছে, দেখেছেন কি পরিমাণ ফুলে গিয়েছিল। এখন আমি যে রুটি বানানোর মতো একটু গোল গোল করে গোলা নিয়েছি, তার সঙ্গে চিকেনগুলো ভিতরে দিয়ে এখন আমি এই তো মায়োনিজটা দিয়ে দিব। তো আমি যে পরিমাণ এখানে আটার ডো নিয়েছি, আমার এখানে 3টা বার্গার বান হয়েছে। মানে বার্গারের যে আমরা যে বাইরে যে বার্গার খেয়ে থাকি সেরকম বার্গার হয়েছে আমাদের 3টা। আর একটা আমি একটু ডিজাইন করেছি আপনাদের দেখানোর জন্য। তো সেই টোটাল মানে 5 জন খাওয়ার মতো একটা ডো হয়েছে আমার। তো পরিমাণটার সঙ্গে আমি কিন্তু ডিটেলসটাই বলে দিলাম যে আমার এখানে টোটাল যে ডো হয়েছে সেই ডো দিয়ে আমি এখানে মিনিমাম 5 জন খাওয়ার মতো আমি বার্গারটা বানিয়েছিলাম, মানে বার্গার বানটা বানিয়েছিলাম। তো এখানে আমি আমার মতো করে ডিজাইন করেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আর এখানে তো বার্গারগুলো আমার যে চিকেন বান সেগুলো কিন্তু আমার 3টা অলরেডি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটু লম্বাটে করে একটা রুটির মতো শেপ করে নিব। একটু লম্বা করে করতে হবে, গোল করা যাবে না। এটা যেহেতু আমি যে ডিজাইনটা করবো এটা একটু লম্বা করেই করব। তো আপনারা ভালো করে দেখে নেবেন। এটা একটু মানে আমি আমার মতো করে করছি, আপনারা চাইলে আপনারা যে কোনো ডিজাইন পারেন সেটাই এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে চিকেন দিয়ে দিব, চিকেনের মধ্যে আমি যে মায়োনিজ আছে সেটাও অ্যাড করব। আপনারা মায়োনিজ চাইলে স্কিপ করতে পারেন, তবে মায়োনিজের কারণেই কিন্তু এটা জুসি জুসি আর একটু টেস্টটা ডাবল হয়ে যাবে। তো আপনারা চাইলে অবশ্যই মায়োনিজটা ব্যবহার করার চেষ্টা করবেন, আর যদি না চান তাহলে স্কিপ করবেন। এখন আমি এখানে মায়োনিজের মধ্যে কিন্তু আমি টমেটো ক্যাচাপও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো ইনশাল্লাহ একদিন আপনাদের সঙ্গে আমি মায়োনিজ রেসিপিও শেয়ার করব, দুইভাবে যেটা যেটা আমি মানে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এখানে কিন্তু এই তো এটা আরেকটা ডিজাইন আমি রেডি করছিলাম, এর ফাঁকে আমি চুলায় যে দুটো দিয়ে দিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এভাবে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কারণ বেশিক্ষণ তেলে দিয়ে রাখলে কিন্তু এক পিঠ বেশি ভাজা হয়ে যাবে, আরেক পিঠ কাঁচা থেকে যাবে, খেয়াল রাখতে হবে। আর অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। আর এখানে যে ডোটা কিন্তু তেলে দেওয়ার পরে আরও ফুলে যাবে, তো সে পরিমাণে আপনাদের ডোটা রেডি করতে হবে, মানে বার্গারটা রেডি করতে, বার্গারের যে বান সেটা ওইভাবেই রেডি করতে হবে। আমি তো দেখিয়ে দিলাম, এটা একটু চ্যাপটা চ্যাপটা করে করতে হবে, যেন তেলে দেওয়ার পরে যেন একদম বার্গারের একটা শেপে চলে আসে, আমরা যে বাইরে বার্গারগুলো খেয়ে থাকি। তো আমি কিন্তু ট্রাই করি সবসময় আমার ঘরের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে, কারণ আমরা অনেকে জানি না যে ঘরে থাকা অনেক উপকরণই কিন্তু আমাদের নাস্তার কাজে লাগবে। তো চাইলে কিন্তু আমরা করতে পারি। বাইরের খাবার যারা আমরা অ্যাভয়েড করতে চাই তারা চাইলেই কিন্তু ঘরে এভাবেই, যেমন চিকেন থাকে, সস থাকে, এগুলো আমাদের ঘরে সবসময় থাকে, ডিম থাকে, তো চাইলে এভাবেও আমরা করতে পারি। এজন্যই আপনাদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করা। নট অনলি আমাদের বাইরে গিয়েই খেতে হবে, আমরা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারি। একটু কষ্ট হবে, সব কিছুতেই কষ্ট করতে হয়। আর একটা কথাই আছে যে কষ্টের ফল নাকি মজা হয়, ভালো হয়, সেটাই। তো একটু ভালো খেতে হলে তো কষ্ট করতে হবে। বাইরে চিকেনটা কেমন দেয় না দেয়, মরা মুরগি থাকে কি না, অনেক কিছুই কনফিউশন থাকে, যদিও আমি এগুলো রিয়েলাইজ করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমারও ভুল হতে পারে কোনো কথায় বা কোনো কিছুতে। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই সরি। আর আমি সবসময় চেষ্টা করি যে ইজিভাবে আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর ঘরের যে রেসিপিগুলো বা আমি যে রান্নাগুলো করি সেগুলো কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষের জন্যই আমি করে থাকি, যারা স্বাস্থ্য সচেতন, যারা কিনা বাইরের খাবারগুলো অ্যাভয়েড করতে চান, ভাজা পোড়া, বাইরের তেলটা অনেক বেশি বাসি তেল দিয়ে তারা ভাজে, আমরা যেমন একদম মানে নতুন তেল দিয়ে আমরা ভেজে থাকি। তো সব কিছু মিলিয়ে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফারহানাস ডেইলি লাইফ। আবার আরেকটা কথা বলে রাখি,
ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বারবার একই কথা বলি, কেউ বিরক্ত হবেন না, কারণ আমি তো আপনাদের কাছে আপনাদের নতুনত্ব কিছু তুলে ধরার জন্যই নিয়ে আসি ভিডিওগুলো। তো আপনারা যেন কিছু শিখতে পারেন, আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শেখার আছে, আপনারাও অনেক টিপস দিতে পারেন আমাকে। আর আমি যা জানি অবশ্যই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর সুন্দর কিছু কমেন্ট করবেন যেন ভালো লাগে, আরও সুন্দর কিছু আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর এই তো আরেকটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমাদের বাচ্চারা কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে থাকে, ওরা বাইরে যেতে চায়, রেস্টুরেন্টে যেতে চায়। তো আমার বাচ্চারাও একসময় অনেক বেশি পছন্দ করতো বাইরে যেয়ে খাবারগুলো খাওয়ার জন্য। এখন তারা কিছু কিছু ক্ষেত্রে তারা মানে অপছন্দ করে, বাসায় করতে চায়।